শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সরমারুলি আগেই দিয়ে দিয়েছি আর দেখো টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে। উঠোনটা অবশ্য পরিষ্কারই আছে, তা বাসি উঠোন রাখতে নেই বলে আরেকবার আমি ঝাড় দিয়ে দিচ্ছি। সেই কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়তেই আছে, না খুব জোরে পড়ছে না খুব আস্তে। কি আর করব, বৃষ্টি পড়লেও আর কি কাজগুলো তো করতে হবে, থেমে থাকলে তো হবে না, তাই শুরু করে দিলাম কাজগুলো। আমি ঘরটা মুছতে শুরু করব আর দেখছি রুদ্রসোনা উঠে পড়েছে। তো তাড়াহুড়ো করে আমি ঘরটা মুছে নিলাম। ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর দেখো ওকে ঠান্ডা লাগছে বলে একদম চাদর মুড়ি দিয়ে দিয়েছি। বন্ধুরা, সুলতানা ফ্যামিলি ব্লগস আমাকে কমেন্ট করেছে যে বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি। তো দিদি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর বাংলাদেশের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা। নেক্সট কমেন্টটি করেছে মৌসুমী দাস কবিরাজ। তো সে লিখেছে যে তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, একদিন না দেখলে খুব খারাপ লাগে। সত্যি কেউ যে আমাকে এতটা ভালোবাসবে আমি ভাবতেই পারিনি। তো এত সুন্দর কমেন্ট করার জন্য দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আরও অনেকেই আছে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। দেখো রুদ্রসোনাকে ব্রাশ করিয়ে দিয়ে আমি চলে এলাম উনুনের ছাই তুলতে। তো এখন আমি উনুনের ছাইটা তুলে নিচ্ছি। আর বুঝতে পারছো দেখো বৃষ্টি পড়েছে, দেখছো উনুনের পাশে কতটা বৃষ্টি পড়ে ওই জায়গাটায় না গর্ত গর্ত হয়ে গেছে। ছাইটা তুলবো, তুলে একটু ঝাড়ু দিয়ে দেবো। আর আজকে না উনুন শালটা লেপবো না, এমনিতেই তো বৃষ্টি পড়ছে, স্যাঁতসেঁতে হয়ে আছে। আবার যদি উনুন শালটা নেকানো হয়, লেপা হয়, তাহলে মানে শুকাবেই না, আরও বেশি স্যাঁতসেঁতে হয়ে যাবে, শুকাতেই চাইবে না, আমার রান্না করাই যাবে না আজকে। তাই আজকে একটু ঝাড় দিয়ে রেখে দেবো। শালটা পরিষ্কার করলাম, করে দেখো এখন আমি চা খাওয়া বাসনগুলোকে ঘাটে নিয়ে চলে এলাম। আর আজকে সকালের বাসন ধোয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যখন আমি বাসন ধুই তখন অনেকটাই মানে বৃষ্টি পড়ছিল, আর মানে মোবাইলটা ভিজে যাবে বলে আমি ভিডিও করিনি আজকে সকালবেলা। বন্ধুরা, তোমরা তো দেখছো যে সকাল থেকে আমি ভিজে ভিজেই কাজ করছি। যে কাপড়টা পরে আছি কাপড়টা অনেকটাই ভিজে গেছে, আবার মাথার গামছাটাও অনেকটাই ভিজে গেছে। এখন অবশ্য একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু চারিদিক ঘন কালো হয়ে আছে, মনে হচ্ছে যেন একটু পরে আবার মানে খুব জোর বৃষ্টি হবে। তো যাই হোক, দেখো বাসনগুলো মেজে নিলাম, তারপরে আমি বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছি, তো সব কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ বৃষ্টি পড়ছে। বাইরের কাজগুলো আর কি মোবাইলে জল পড়বে বলে আর কি করতে পারছি না। তো এই দেখো সবজির ঝুড়ি নিয়ে আমি এখন সবজিগুলো কেটে নেবো। আর ঝুড়িতে কী কী আছে তোমরাই দেখে নাও, সেরকম কিছু সবজি নেই, শুধু একটুখানি কুমড়ো আছে আর ধনেপাতা আছে। এই কুমড়োটা ধনেপাতাটা দিদি কালকে ভাগ্নিকে নিয়ে স্কুলে গেছিলো, তো নিয়ে এসেছিলো আসার সময়। তো কুমড়োটাকে আমি এখন কাটবো, আর বাড়িতে তো আলু আছে, আলু কাটবো, আর ধনেপাতাটা চাটনি করে দেবো, বাটা করে দেবো আর কি, বাটা করে আর কি তাতিয়ে নেবো। তার বৃষ্টি পড়ছে তো ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য এত সকাল সকাল স্নান করলাম না, ভাবলাম যে সবজিপাতিগুলো কেটে রেখে তারপর স্নান করবো, সেটা ঠিক হবে বলো? এত তাড়াতাড়ি স্নান করাটা ঠিক হবে না, এর কাজটা তো করতেই হতো, একটু আগে না হয় করে রাখি। তোমাদেরকে বলছিলাম যে বাড়িতে কোনো সবজি নেই, সবজি নেই। আমার তো একদমই মনে ছিল না যে আমাদের বেগুন গাছে কয়েকটা বেগুন ধরেছে। তো দেখো বেগুনের খোঁজে আমি এখন চলে এসেছি আমাদের বেগুন বাগানে। তো এসে দেখছি অনেক কটাই বড় বড় বেগুন আছে, তো আমি কাস্তে নিয়ে এসেছি, কাস্তেতে করে একটা একটা করে আর কি কেটে নিচ্ছি। আর আজকে অবশ্য বেগুন রান্না করব না, তুলে রাখছি, কারণ বড় বড় হয়ে গেছে তো, আর গাছে থাকলে একটু বিচন হয়ে যাবে, তার জন্য তুলে রাখছি, কালকে রান্না করব। বন্ধুরা, এই দেখো বেগুন, এই দেখো একটা মোটা পা বেরিয়ে দিয়েছি।
গাছে ঝুলছে এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে মৌলো। তো এগুলো ঝিঙের মতো দেখতে, খাওয়া হয় মানে চচ্চড়িতে দিয়ে তারপরে সিদ্ধ খাওয়া হয়। তো এগুলো না তিতো হয়েছিল, তার জন্য আমরা খাইনি। আর আমাদের বাঁশের ঝোঁটায় অনেকগুলোই হয়েছিল। আর এগুলোতে না খুব ভালো সাবান মাখা হয়, সাবান মাখা চোপড়া করা হয়। তাই দেখো আমি লগা নিয়ে চলে এসেছি এগুলোকে পাড়তে। তো অনেক কটা আমি পেরে নিলাম। তো এগুলোকে ছাড়িয়ে রাখবো, দিয়ে সাবান মাখা হবে। আর গ্রামের মানুষে কিন্তু এভাবেই চোপড়া তৈরি করে। তো দেখো আমি ঘরে নিয়ে এসে একটা ছাড়াতে শুরু করলাম, মানে একটা ছাড়িয়ে দেখছি যে কেমন হয়েছে, নরম নাকি খুব শক্ত। তো চলো ছাড়িয়ে নিই, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো আমি মৌলাটাকে ছাড়িয়ে ফেললাম। আর এগুলোতে কিন্তু সাবান মাখতে খুবই ভালো লাগে, বাজারে কিন্তু বিক্রি হয়। তো আমি ছাড়িয়ে দেখে নিচ্ছি যে কেমন হবে সাবান মাখতে। এখন অবশ্য একটু শক্ত আছে, কিন্তু জলে ভেজালে নরম হয়ে যাবে। মূল্য পাড়তে গিয়ে আমার শাড়ি ছিঁড়ে গেল। আর মানে ভিতরে একটা ভালো শাড়ি ভরা নেই আমার, কোথাও গেলে এটা আর কি ছাড়া পড়া হতো। মানে আমি তো খেয়াল করিনি কত দিকে আর খেয়াল করবো, তো করতে করতে শাড়িটা আমার ছিঁড়ে গেল। কি করব, আবার সেই শাড়ি কিনতে হবে। তবে পয়লা বৈশাখে তো শাড়ি জোটে না কোনো বছর পুজো ছাড়া, তো নিতে হবে পয়লা বৈশাখে এবার একটা। কালকে বৃষ্টি পড়ছিল বলে সাইকেলটাকে রুদ্র বাবা উনুন শালের ভিতরেই রেখেছিল, ভিজে যাবে বলে। তো একটু পরেই তো রান্নাবান্না বসাতে হবে, তাই আমি সাইকেলটাকে এখন বের করে রাখলাম। আর এমনিতেই তো আমার উনুন শালটা খুবই ছোট, আর তখন গুচুমুচু হবে, অসুবিধা হবে, তার জন্য এই সাইডে নিয়ে এসে রাখলাম। এটা সেরে এসে প্রথমে দিয়েছি ঠাকুর সেবা, তারপরে রুদ্রসোনাকে খেতে দিয়েছি, আমি খেয়েছি। আর শরীরটা তো একটু খারাপ, কাশি হচ্ছে, তাই দেখো কাশির সিরাপটাকে খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর আমার সঙ্গে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ওদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি, তারপরে একে একে সব জিনিসগুলো বয়ে নিচ্ছি। জল নিয়ে এলাম, তারপরে অনেক কিছুই তো বইতে হয়, রান্নার জিনিস কত যাবতীয় জিনিস বলো তো। আর সব কিছু তো উনুন শালে রাখা হয় না, ফাঁকা উনুন শাল, তার জন্য ওই ঘরের ভিতরেই রাখি। আর এই কাদাতে বারে বারে যেতেও না আমার খুব ভয় করছে, এতটা পিছল হয়ে আছে, খুব সাবধানে পা টিপে টিপে আমাকে যাওয়া আসা করতে হচ্ছে। তোমরা হয়তো ভিডিও দেখে ভাবছো আমি খুব স্পিডেই যাচ্ছি, কিন্তু না, মানে স্পিডটা একটু বাড়ানো আছে, আমি খুব ধীরে সুস্থে আর কি যাচ্ছি। যাই হোক, যতবারই যাচ্ছি জলে ভিজে ভিজেই যাচ্ছি। আর সারা বর্ষাটা না আমাকে এভাবেই রান্না করতে হয় জানো তো, বৃষ্টিতে ভিজে ভিজে। আর কতবার যে যাব দেখো, শুরু তো হলো কেবলে। তো বন্ধুরা দেখো রান্নাবান্না বসিয়ে দিলাম। আর আমার কিন্তু উনুন শালটায় না চারিদিকেই জল পড়ছে, টিনের ওই যে ফুটোগুলো আছে দেখতে পাচ্ছ, ওই ফুটো দিয়ে চারিদিকটাতেই বৃষ্টি পড়ছে। এই দেখো, তো এখানে বৃষ্টি পড়ছে, আবার কড়াইয়ের উপরেও বৃষ্টি পড়ছে। এই দেখো কুমড়োটাকে দেখো, এই কুমড়োটার উপরে কিন্তু বৃষ্টির জল পড়লো। আর ওই যে এদিকটায় দেখছো উনুনের এদিকটায় বৃষ্টি পড়ে পড়ে একদম গর্ত হয়ে গেছে, আবার এখানটাতেও পড়ছে। আর একটু বেশি জোরে বৃষ্টি হলে পরে এই ভাতের উপরেও পড়ছে, ভাতের ঢাকনাটায়। আর ওইদিকে দেখো শিলের ওখানটাতে, শিলের ওপরে জল পড়েছে, মানে চারিদিকে ভাঙা ভুংলো কি বলবো। আর এই গুঁড়োর বস্তাটা এখানটায় রাখা আছে, গুঁড়োর বস্তার ওখানটাতেও বৃষ্টি পড়েছে। আজকে আমি এই উনুনটাতে রান্না করলে ভালো করতাম, এই উনুনটাতে তাও মনে হচ্ছে যে উনুনে পড়বে না, সাইড দিকে আর কি বৃষ্টিগুলো পড়ছে। তো এই দেখো অঝরে বৃষ্টি তো ঝরেই যাচ্ছে কালকে রাত থেকে। তো কী আর করবো, যেমন আমার উনুন শাল তেমনভাবেই আমাকে চলতে হবে। রান্নাবান্নাটা ছেড়ে নিই তাড়াতাড়ি। আজকে একটু ধনেপাতা বাটা করব, তাই দেখো আমি শিলপাটাতে ধনেপাতাটা বেটে নিচ্ছি। আর এর মধ্যে দিয়েছি সামান্য একটু তেঁতুল, যাতে একটু টক টক টাইপের হয়। আর একটু রসুন দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, লঙ্কা, আর তার সাথে দিয়েছি সামান্য একটু চিনি। দেখো রান্নাবান্না করে ফেললাম, তাও কিন্তু বৃষ্টি কমেনি। তো এখন আমি ভাতটা ঢেলে নিচ্ছি। আর তরকারি পাতিগুলো করে ওখানে রেখে দিয়েছি, একদম সব কিছু রেডি হবে, তারপরে ঝড় নিয়ে চলে যাব। তো দেখো আমি ভাতটা প্রথমে নিয়ে চলে গেলাম, ভাতটা রেখে এলাম, দিয়ে এবার যে বাকি তরকারিগুলো আছে সেগুলো এক এক করে এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে সব নিয়ে যাব। সেই সকাল থেকে ভিজতে লেগেছি গো, কী যে অবস্থা হবে আমার জানি না আমি। আগের থেকে আবার একটু বৃষ্টিটা বাড়লো, তাই আজকে আর ঘাটের নিচে আর কি বাসনটা মাজতে পারলাম না। হাঁড়ি কড়াইটা বাসনগুলো নিয়ে চলে এসেছি, এই যে বাঁশ ঝাড় আছে আমাদের, বাঁশ গাছের নিচের তলাতে, এখানটায় বসে বসে মাজছি। আর এখানটায় অতটা বৃষ্টি পড়ছে না, একটু হালকা হালকা পড়ছে, তোমরা বুঝতে পারছো, একটু শুকনো শুকনো ভাব আছে। তো এখানটায় মেজে নেব, দিয়ে তখন ওখানে নেমে তখন তাড়াতাড়ি করে আর কি ধুয়ে নেব। আজ
ভাজা শেষ করে দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে। তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তোমাদেরকে আজকে বলাই হয়নি যে আজকে কি কি রান্না করেছি। তো চলো ধুয়ে নিয়ে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কি রান্না করেছি। দেখো বন্ধুরা, আজকে আমি কি কি রান্না করেছি। আজকে অবশ্য বেশি কিছু রান্না করতে পারিনি, কারণ অনুষ্ঠানের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পড়ছে। আজকে করেছি মসুর ডাল, কুমড়োর ঝাল আর ধনেপাতা বাটা। বন্ধুরা বৃষ্টি ছাড়তেই কারেন্ট দেখো মাত্র টাইম করে জল দিয়ে দিয়েছে, জল নিয়ে চলে এলাম। দেখো চলো চলো, হাত ধরে গেল, সেই অত দূর থেকে নিয়ে এলাম ওই পাড়া থেকে। সন্ধেবাতি দিলাম, দিয়ে একটু চা খেলাম, তারপরে চলে এলাম আমি গ্যাসের ঘরটায়। আর আজকে তো দিনের বেলায় সেরকম কিছু রান্না করতে পারিনি। আর আজকে মুরগিতে 2টো ডিমও দিয়েছে, তাই ভাবলাম রাত্রে একটু ডিম আলু ভাজা করি। আর এই ডিম আলু ভাজা খেতে কিন্তু রুদ্রসোনা খুব পছন্দ করে। রুদ্রসোনা বলে নয়, আমাদের বাড়ির সবাই পছন্দ করে। আর দিনের তরকারিগুলো একটু একটু আছে, মানে হবে না, তার জন্য আরও ডিম আলু ভাজাটা করছি। তো দেখো বন্ধুরা, এইমাত্র আলু আর ডিম ভাজা হলো। আলুতে ডিম ভাজা আর হওয়া মাত্র ছেলের তো আমার তর্স হয়েছে না খাওয়ার জন্য, মানে হওয়া মাত্র বাটি নিয়ে চলে গেছে, আমাকে এক্ষুনি দাও খাবো। আমি বলছি গরম একটু দাঁড়াও। তো দেখো যাই হোক ঠান্ডা করে ওকে একটু দিলাম, খাচ্ছে। আর শরীরটা না আমার কেমন একটা করছে, মাথাটা একটু ব্যথা ব্যথা, মানে কি বলবো কেমন হচ্ছে বোঝাতে পারবো না, কেমন ঝিমঝিম করছে। আর তোমরা তো দেখছো যে সেই সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজ করলাম, তো তার জন্য শরীরটা আমি ম্যানেজ করতে ভালো লাগছে না। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার নতুন বন্ধু আছে আমার ভিডিওটি দেখছে, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।